মুসলমানের ঘরে যার জন্ম হয়েছে, ইসলামের ঘরে যিনি জন্ম নিয়েছেন, প্রত্যেকটা মানুষের জন্য শরীয়তের জ্ঞান, এই শিক্ষা অর্জন করাটা ফরজ। এই শিক্ষাটা যে মানুষটার ভিতরে থাকবে, শরীয়তের জ্ঞান যদি আপনার ভিতরে থাকে, তাহলে হাজার ভালোর ভিতরে কোনটা আমার জন্য উপকারী নির্বাচন করা আপনার জন্য সোজা হবে। যদি শিক্ষা আপনার ভিতরে থাকে, হাজার মতালোকের ভিতরে কোন মতালোকটা আমার জন্য উপযুক্ত জামাই হবে, এই নির্বাচন করা আপনার জন্য সোজা হবে। আপনার ভিতরে শিক্ষা যদি থাকে, তাহলে হাজার ডাক্তারের ভিতরে কোন ডাক্তারটা আমার বাচ্চার জন্য অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত হবে, এই নির্বাচন করাটা আপনার জন্য সুবিধা হবে। শিক্ষা অর্জন করা চাকরি করার জন্য নয়, শিক্ষা অর্জন করা টাকা কামাই করার জন্য নয়, শিক্ষা অর্জন করার মূল কারণ হলো একটাই, চয়েস অফ টেকনিক। হাজার ভালোর ভিতরে আমার জন্য কোনটা ভালো, এই নির্বাচন করাটা শিক্ষিত মানুষের পক্ষেই সরল এবং সোজা হয়। তাই মানুষের জন্য জ্ঞান অর্জন করতে হয়। চাকরি করব, টাকা কামাই করব, এর জন্য শিক্ষা নয়, মানুষ হওয়ার জন্য শিক্ষা। এবারে প্রশ্ন একটা জায়গায় আসতেই হবে, যারা বলছেন তবলিগ জামাতে এসো তুমি ভালো আল্লাহওয়ালা হবে, যারা বলছেন জামাত ইসলামীতে এসো তুমি ভালো আল্লাহওয়ালা হবে, যারা বলছেন ফুরফুরা বক্তাদের অগ্রসিয়াত শোনো তুমি ভালো আল্লাহওয়ালা হবে, যারা বলছেন আহলে হাদিসের দলে এসো তুমি ভালো আল্লাহওয়ালা হবে, যারা বলছেন গায়র মুকাল্লিদ মুহাম্মাদীদের দলে এসো তুমি ভালো আল্লাহওয়ালা হবে, যারা বলছেন আদালগাছিদের দলে এসো তুমি ভালো আল্লাহওয়ালা হবে। প্রশ্ন একটা এসেই জানে, এই জল বন্ধে ওয়ালা যারা, এরা কি লেখাপড়া জানে না? এদের ভিতরে কি ইসলামের জ্ঞান নেই? যদি এদের ভিতরে ইসলামের জ্ঞান থেকেই থাকে, তাহলে এরাই কেন দলে দলে বিভক্ত হয়ে যায়? আমি যদি ঠিক জটিল সমস্যার জায়গায় এনে ছেড়ে দিই, কেউ লোকের একটা অপশন না, দূর করে মহাকদমের উঠে চলে যাবে, তুই বাড়ি চল, নিজেরা যাওয়ার ঠিক জটিল জায়গায় যদি রেখে দিই। কেন এই প্রশ্ন? শিক্ষা যদি ফুরফুরার ভিতরে থাকে তো তবলিগের ভিতরেও আছে, জামাত ইসলামের ভিতরে যদি থাকে তো আহলে হাদিসের ভিতরেও আছে, লামুদাবির ভিতরে যদি থাকে তো গায়র মুকাল্লিদের ভিতরেও আছে, আদালগাছিদের ভিতরে যদি থাকে তো মাইল ফান্ডারের ভিতরেও আছে। সমস্ত দলের নেতা লিডারদের ভিতরে যদি শিক্ষা থেকে থাকে, শরীয়তের জ্ঞান থেকে থাকে, কোরআন থেকে থাকে, হাদিস থেকে থাকে, তাহলে এই জ্ঞান থাকার পরেও কেন এই সমস্যা? তারা তো জ্ঞানী মানুষ, তারা তো কোরআন জানে, তারা তো হাদিস জানে, তো কোরআন হাদিস জানার পরেও তারা কেন চেতনা করে, তারা কেন ঝগড়া করে? সহজে একটা জিনিস বুঝুন, কোরআন একটাই, ইসলাম একটাই ধর্ম, তার ফান্ডামেন্টাল ল একটাই। তবে সারা পৃথিবীর মুসলমানদের ধর্মীয় কালচার যদি আপনাকে ভালো করে বুঝতে হয়, তাহলে সৌদি আরবে হজ মৌসুমে আপনাকে একবার যেতে হবে। পৃথিবীর সব দেশের মুসলমান ওখানে আছে, আপনি হতবাক হবেন। আমরা নামাজে তাহরিমা মাঝে নিয়ত করে সেখানে যাবে, এটা আমাদের অভ্যাস, এটা আমরা কোরআন হাদিস গবেষণা করে দিই, সেখানে যাবে। কেউ নিয়ত মানছে এখানে, কেউ মানছে এইভাবে, কেউ মানছে এইভাবে, কেউ মোটে মাঝে না পুরো হাত ছেড়ে দিয়ে দাঁড়ায়। এই যে তাহরিমা হবে পুরো ছেড়ে দিয়ে দাঁড়ায়, ও এখানেও বাজে না, এখানেও বাজে না, এখানেও বাজে না, এইরকম বাজে না, পুরো ছেড়ে দিয়ে দাঁড়ায়। অথচ যে লোকটা হাত বুকে এইভাবে বাঁধছেন উনি যে কোরআন পড়ছেন, আর যিনি হাত এখানে বাঁধছেন উনি যে কোরআন পড়ছেন, দুটো কোরআনই একই কোরআন। তুর্কির নামাজ একরকম, ভারতের নামাজ আর একরকম, সৌদির নামাজ আর একরকম, পাকিস্তানিদের আর একরকম, উজবেকিস্তানের আর একরকম, বোখারার আর একরকম, ইন্দোনেশিয়া মালয়েশিয়াদের আর একরকম। কিন্তু কোরআনটা সবার ঘরে একই কোরআন, সবারই ঘরে বুখারী মুসলিম না পাইছে। নামাজের ইচ্ছা নামাজ কেন কেউ মুখে বাঁধে আর কেউ নিচে বাঁধে? কেন মুখেই বাঁধে? মুখে বাঁধার কথাও হাদিস শরীফের এক জায়গায় আছে, এখানে বাঁধার কথাও হাদিস শরীফের বহু জায়গায় আছে, এইভাবে কথাটাও হাদিস শরীফে আছে।
তাহলে হাদিস শরীফে নানান রকমের ঝামেলা চলে। হাদিস শরীফে নামাজে এই বিভিন্ন রকম পদ্ধতি চাই। ভাই আমি খুব ভালো বললেও ভুল হবে, আদতেই আমি মহাদ্দেশ করি। মহাদ্দেশ হতে গেলে যে যোগ্যতা লাগে তার কানাকড়ি পরিমাণ নেই, সেজন্য এই বিষয়ে এদিকে নাড়াচাড়া না করা উচিত। প্রয়োজন বিদায় সামান্য একটুখানি নাড়া দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান কাল পাত্র ভেদে কেনই নামাজ বিভিন্ন আকারে তিনি বলেছেন। একটা স্বাভাবিকভাবেই যদি বলতে হয়, নারায়ণপুর বাজারে অনেক ডাক্তার আছেন, তারা ডাক্তারি করেন। একজন রুগী এসছেন, জ্যৈষ্ঠ মাসে চাদর গায়ে দিয়ে ঠকঠক করে কাঁপতে জানছে, ডাক্তারবাবু আমার খুব জ্বর এসে গাছ পা কামড়াচ্ছে, মাথার যন্ত্রণা। ডাক্তারবাবু ভালো করে দেখে শুনে ওষুধ দিলেন আর বললেন, শুনি না এক্ষুনি আর গোসল করো না। তো ডাক্তাররা বাড়িতে আর গোসল করে, ডাক্তার যেবার বলেছে সেইবার ওষুধপত্র খাচ্ছেন। 4 দিন পরে লোকটা গেঞ্জি গায়ে একটা পাতলা জামা গায়ে এসছে। ডাক্তার বলল, কি ব্যাপার? তখন আমার জ্বর কমিলেছে, সুস্থ হয়েছে, এক্ষুনি আমার কাম হচ্ছে না, গা পা কামড়াই দিলে মাথার যন্ত্রণায় মোটামুটি ভালো হচ্ছে, আমাকে আর ওষুধ খেতে হবে। ডাক্তারবাবু খুব চিন্তা ভাবনা করে আবার 2 ওষুধ দিলেন, বলে এই 2 ওষুধ খাও আর কালকে তুমি গরম পানিতেই গোসল করো, আর 2 দিন পরে তুমি আবার কাজ দেখা করো। 2 দিন পরে ফের একদম সুঠাম দেহের সুন্দর চেহারা নিয়ে ডাক্তার বললেন, এইবারে তুমি স্বাভাবিক হতে। একই ডাক্তার রুগীর অবস্থান থেকে প্রথমে বলেছেন গোসল মোটে করো না, পরে বলেছেন গরম পানি দিয়ে গোসল করো, তারপরে বলেছেন স্বাভাবিকভাবে যে পানিতে গোসল করো আগে সেই পানিতেই করো। এখন সেই ডাক্তারটাকে আপনি কি চিকিৎসা বলবেন? ডাক্তারটাকে আপনি কি অযোগ্য এবং 2 নম্বরই এরকম কোনো বদনাম কি ডাক্তারে দেওয়া যাবে? যাবে। রোগীর কন্ডিশন অনুযায়ী একে বিপদ মুসিবত শরীরের অসুস্থ থেকে রক্ষা পাইয়ে দেওয়ার জন্য অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স যেরকম পদক্ষেপ নেওয়া উচিত ডাক্তার সাহেব ঠিক সেই রকম পরামর্শটাই তাকে দিয়ে দেন। তার মানে এই নয় যে ডাক্তার 2 নম্বরই, তার মানে এই নয় যে ডাক্তার 2 দিয়ে কথা বলে। মনে রাখবেন, ইসলামের প্রথম যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবীদেরকে মক্কার মানুষের কাছে ইসলামটাকে খুলে ধরছিলেন, স্থান কাল পাত্র ভেদে কখনো এইরকম বলেছেন, পরক্ষণই আর এক রকম বলেছেন। তারপরেই যখন মানুষ পাক্কা ইমানদার হয়ে গেছেন, তখন স্বাভাবিক জীবনযাপনের মশলা তাদেরকে দিয়েছেন। এর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো রকমের দোষারোপ করা যাবে না। এবারে বুকে বাঁধা বলুন, এইভাবে হাত বাঁধা বলুন, আর নাভির নিচে বাঁধা বলুন। এই ব্যাপারে আমি এটাই বলি যে সারা বিশ্বের ভিতরে রাসূলুল্লাহর এই হাদিস পড়নে ওয়ালা মালিকি মাযহাবের আলেমেরা যেমন পড়েছেন, শাফি মাযহাবের আলেমেরাও তেমন পড়েছেন, হাম্বলি মাযহাবের আলেমেরা যেমন পড়েছেন, তাবলীগ জামাতি আলেমেরাও তেমন পড়েছেন, রায়ে মুকাল্লিদ জামাত ইসলামীরাও যেমন পড়েছেন, সুফাতেন তেলার আলেম ওলামারাও তেমন পড়েছেন। তবে হাজার এই পড়াশোনার ভিতর দিয়েও এক একজনের পড়ার গভীরতা এক এক ধরনের। অনেক সময় আমরা ছোট বয়সে যখন পুকুরে গোসল করতাম, প্রাইমারিতে পড়া